যে বাতিগুলি আমাদের চোখের সামনে জ্বলতেছে এইগুলি বিজ্ঞানের অবদান। বিজ্ঞান গবেষণা করে বিদ্যুৎ উৎপাদন করেছে। এই বিদ্যুৎ দুই রকমের হয়, একটাকে বলে নেগেটিভ আর একটাকে বলে পজিটিভ। বাংলায় বলে ধনাত্মক আর ঋণাত্মক। দুই রকমের বিদ্যুৎকে প্রক্রিয়াগতভাবে বাল্বের ভিতরে সংযুক্ত করলে এই দুই প্রকার বিদ্যুতের সংযোগে বাতি জ্বলে, অন্ধকার দূর হয়, এলাকা আলোকিত হয়। আমার কথা বুঝে থাকলে বলুন তো, আমাদের মাথার উপরে যে বাতিগুলি জ্বলতেছে এগুলি কি বিজ্ঞানের অবদান নয়? অবদান। তাহলে বিজ্ঞান কি আমাদের উপকারী নয়? উপকারী। তাহলে এই বিজ্ঞান শিক্ষা দেওয়ার জন্য কোন নবী পাঠালেন না কেন? এই হলো প্রশ্ন। যে বিজ্ঞান আমাদের উপকারী এমন বিজ্ঞান শিক্ষা দেওয়ার জন্য আসমানি কিতাব নাজিল করলেন না কেন? এমন বিজ্ঞান কোরআনে শিক্ষা দিলেন না কেন? এটা হইল প্রশ্ন। এই প্রশ্নের সুস্পষ্ট জবাব মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন। আধুনিক বিজ্ঞান, যে বিজ্ঞানের দ্বারা দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে মানুষের উপকার হয়, এই বিজ্ঞান মানুষ নিজেরাই মাথা ঘামাইলে আবিষ্কার করে নিতে পারে। যে বিজ্ঞানের দ্বারা দুনিয়ার জীবনে মানুষের উপকার হয়, এই বিজ্ঞান শিক্ষা দেওয়ার জন্য না কোনো আসমানি কিতাব নাজিলের দরকার, না কোনো নবী রসুল পাঠাবার দরকার। আল্লাহ জন্মগতভাবে মানুষের মাথায় যে মেধা শক্তি দান করেন, এই মেধা শক্তি ব্যবহার করে মানুষ নিজেই এই সমস্ত জিনিস আবিষ্কার করে নিতে পারে। এবার বলুন তো, যেই কাজ একজনে নিজে নিজেই চেষ্টা করলে করতে পারে, এই কাজ শিক্ষা দেওয়ার জন্য আলাদা কোনো শিক্ষকের দরকার হয়? দরকার হয় না। সুতরাং যে বিজ্ঞান মানুষ নিজেই মাথা ঘামিলে আবিষ্কার করতে পারে, এই বিজ্ঞান শিক্ষা দেওয়ার জন্য নবী রসুল পাঠাবারও দরকার নাই, আসমানি কিতাব নাজিলেরও দরকার নেই। এই জন্য কোনো নবী রসুল দুনিয়ার কোনো মানুষকে বিজ্ঞান শিক্ষা দেননি, কোনো আসমানি কিতাবে বিজ্ঞান শিক্ষা দেওয়া হয়নি। কেন? এটা তোমরা নিজেরাই মাথা ঘামাইলে করতে পারো। কিন্তু কোন পথে জীবন যাপন করলে পরকালের চিরস্থায়ী জীবনে মানুষ জাহান্নাম থেকে বাঁচতে পারবে? কোন পথে জীবন যাপন করলে পরকালে মানুষ জান্নাত লাভ করতে পারবে? এটা মাথা ঘামাইলে আবিষ্কার করার উপায় না। আমার কথা বুঝে থাকলে বলুন, মাথা ঘামাইয়া জাহান্নাম থেকে বাঁচার পথ চিনা যায়? মাথা ঘামাইয়া জান্নাত পাওয়ার পথ চিনা যায়? যেটা তোমরা নিজেরা কিয়ামত পর্যন্ত মাথা ঘামাইলেও পাইবে না, ওইটা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ নবী রসুল পাঠান এবং আসমানি কিতাবগুলি নাজিল করেন। বুঝে থাকলে বলেন, উদ্দেশ্য দুইটা কিনা? একটা হইল বিজ্ঞান, আর একটা হইল চিরস্থায়ী শান্তি এবং মুক্তির পথ। চিরস্থায়ী শান্তির পথ, চিরস্থায়ী মুক্তির পথ হইল জাহান্নাম থেকে বাঁচার পথ, জান্নাত লাভ করার পথ। এই পথ সারা দুনিয়ার সমস্ত মানুষ সম্মিলিতভাবে মাথা ঘামাইলেও আবিষ্কার করতে পারবে না। যেটা তোমরা পারবে না, এটা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ নবী রসুল পাঠাইছেন। যেটা তোমরা পারবে না, ওইটা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ আসমানি কিতাব নাযিল করেছেন। আধুনিক বিজ্ঞানের অবদানে মানুষ নিজে নিজে মাথা ঘামাইয়াই দ্রুতগামী যানবাহন আবিষ্কার করেছে, রকেট আবিষ্কার করেছে, আরো কত কিছু আবিষ্কার করেছে। সেইগুলির মাধ্যমে পৃথিবীর মানুষ চন্দ্রে পর্যন্ত পৌঁছতে পেরেছে। যে সমস্ত বিজ্ঞানীরা চন্দ্রে পৌঁছার জন্য অভিযান চালিয়েছিলেন, চন্দ্র বিজয়ের অভিযানে সাফল্য লাভকারী বিজ্ঞানীর নাম ছিল নীল আর্মস্ট্রং। তার বাড়ি ছিল আমেরিকা। আমেরিকার সেরা বিজ্ঞানী নীল আর্মস্ট্রং সর্বপ্রথম
এই আধুনিক বিজ্ঞানের অবদানে পৃথিবীর থেকে চন্দ্র পর্যন্ত পৌঁছতে পেরেছিলেন, সেখানে যথেষ্ট সময় অবস্থান করেছিলেন। চন্দ্রে অবস্থানকালে তিনি সেখানে কালো রঙের কিছু রেখা দেখতে পেয়েছিলেন। ওই রেখা কেন সৃষ্টি হলো, কখন সৃষ্টি হলো, সেইটা নিয়ে গবেষণা করলে তার সাথে নিয়ে যাওয়া অক্সিজেন ফুরিয়ে যাবে। অক্সিজেন ফুরিয়ে গেলে তিনি আর জীবিত অবস্থায় পৃথিবীতে ফিরে আসতে পারবেন না। এখানে একটা বুঝার মতো বিষয় হলো অক্সিজেন কি জিনিস, কেন পৃথিবীর থেকে সাথে নিতে হলো। চন্দ্রে বেশিক্ষণ থাকলে অক্সিজেন ফুরিয়ে যাবে কেন, অক্সিজেন ফুরিয়ে গেলে পরে আর বাঁচতে পারবেন না কেন। এই বিষয়গুলি আধুনিক বিজ্ঞানের সাধারণ আলোচ্য বিষয়। এই বিষয়গুলি যদি কারো জানা না থাকে তাহলে এই নীল আর্মস্ট্রংয়ের ঘটনাটা ঠিক মতে বুঝবেন না। আপনারা যদি ধৈর্যের সাথে শুনেন আর আল্লাহ আমার স্বাস্থ্য ভালো রাখে, তো কিছুক্ষণ পরেই আমি আপনাদেরকে এই বিষয়গুলি বুঝাবার চেষ্টা করব যে অক্সিজেন কাকে বলে, অক্সিজেন আমাদের কোন কাজে লাগে। নীল আর্মস্ট্রং চন্দ্র বিজয়ের অভিযানে পৃথিবীর থেকে অক্সিজেন সাথে নিয়ে যেতে হলো কেন, সেখানে বেশিক্ষণ থাকলে অক্সিজেন ফুরিয়ে যাবে কেন, পৃথিবীতে ফিরার আগে আগে অক্সিজেন ফুরিয়ে গেলে তিনি বাঁচবেন না কেন, এই সমস্ত বিষয় আধুনিক বিজ্ঞানের প্রাথমিক আলোচনা। বিষয়গুলি যাদের জানা নাই তাদের জন্য আমি একটু পরে বিষয়গুলি ইনশাআল্লাহ বলবো, যদি আপনারা ধৈর্যের সাথে শুনেন। আপাতত আমি যেই কথাটা বলতে চাইছি সেটা হইল, যে সমস্ত বিজ্ঞানী চন্দ্র বিজয়ের অভিযান করেছিলেন তাদের মধ্যে সর্বপ্রথম সাফল্য লাভ করেছিলেন আমেরিকার সেরা বিজ্ঞানী নীল আর্মস্ট্রং। তিনি চন্দ্রে থাকাকালে দেখতে পেলেন চন্দ্রে কিছু কালো রেখা। কেন সেই কালো রেখা চন্দ্রে সৃষ্টি হলো, কতদিন আগে সৃষ্টি হলো, এটা আবিষ্কার করার জন্য তিনি যদি সেখানে বসে বসে গবেষণা করেন তাহলে পৃথিবীর থেকে নিয়ে যাওয়া অক্সিজেন ফুরিয়ে যাবে। অক্সিজেন ফুরিয়ে গেলে তিনি আর জীবিত অবস্থায় পৃথিবীতে ফিরে আসতে পারবেন না। এই জন্য তিনি সেখানে বসে গবেষণা করতে পারলেন না। ওই কালো রেখার থেকে কিছু পদার্থ সাথে নিয়ে আসলেন। সাথে নিয়ে এসে আমেরিকার বৈজ্ঞানিক গবেষণাগারে বসে বসে দীর্ঘ 6 মাস চন্দ্রের সেই কালো রেখা নিয়ে তিনি গবেষণা করলেন। গবেষণার ফলে তিনি জানতে পারলেন এই কালো পদার্থের মধ্যে গবেষণা করে উদ্ভাবন করলেন একটা তথ্য। সেই তথ্যটা কি, যে চন্দ্রের এই কালো রেখা কেন সৃষ্টি হলো, কখন সৃষ্টি হলো। তার গবেষণায় ধরা পড়েছে আজ থেকে 1300 অথবা 1400 বছর পূর্বে চন্দ্র 2 টুকরা হয়ে গেছিল, তারপরে আবার জোড়া লেগেছিল। এই কারণে চন্দ্রের মধ্যে কালো রেখার সৃষ্টি হয়েছে। এই তথ্য ধরা পড়ল চন্দ্র বিজয়ের অভিযানে সাফল্য লাভকারী আমেরিকার সেরা বিজ্ঞানী নীল আর্মস্ট্রং এর কাছে। অথচ 1500 বছর আগেই আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর, কিয়ামত নিকটবর্তী, চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে। আল্লাহ কোরআনে 1500 বছর আগে বলেছেন চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে। নীল আর্মস্ট্রং 1500 বছর পরে বললেন চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছিল। তাহলে কোরআনের কথা আর বিজ্ঞানের কথা সাংঘর্ষিক, পরস্পর বিরোধী না একই কথা? প্রমাণ হলো যে ইসলাম ধর্মে বিজ্ঞান বিরোধী কোনো কথা নাই। ইসলাম ধর্মে বিজ্ঞান বিরোধী কোনো কথা নাই। বিজ্ঞান শিক্ষা দেয় না কেন, এটা তোমরা নিজেরাই মাথা ঘামাইলে শিখে নিতে পারো।
যেই জিনিস মানুষ নিজে নিজে শিখতে পারে, এমন জিনিস শিক্ষা দেওয়ার জন্য আসমান থেকে কোনো কিতাব নাজিলের দরকার হয় না। যেই জিনিস মানুষ নিজে নিজে শিখতে পারে, এই জিনিস শিক্ষা দেওয়ার জন্য কোনো নবী রসুল পাঠাতে হয় না। কাজেই বিজ্ঞান শিক্ষা দেওয়া কোরআনের উদ্দেশ্য নয়, বিজ্ঞান শিক্ষা দেওয়া নবী রসুল পাঠাবার উদ্দেশ্য নয়। নবী রসুল পাঠাবার একমাত্র উদ্দেশ্য কোরআন সহ সমস্ত আসমানি কিতাব নাজিলের একমাত্র উদ্দেশ্য মানুষের হেদায়েত, একমাত্র উদ্দেশ্য মানুষের হেদায়েত। চন্দ্র বিজয়ের অভিযানে সাফল্য লাভ করার আগে পৃথিবীর বিজ্ঞানীদের একটা বিরাট স্বপ্ন ছিল, বিরাট একটা আশা ভরসা ছিল যে যদি পৃথিবীর মানুষ চন্দ্রে যেতে পারে, সেখানে বাড়িঘর বাঁধতে পারবে, জীবনভর সেখানে বসবাস করতে পারবে, চন্দ্রে ফসল ফলাতে পারবে, অনেক উৎপাদনের পরিমাণ পৃথিবীর মানুষের জন্য অনেক গুণে বেড়ে যাবে। কাজেই বিজ্ঞানীদের চন্দ্র সম্পর্কে দুইটা স্বপ্ন ছিল বিরাট। একটা স্বপ্ন ছিল পৃথিবীর মানুষ চন্দ্রে গিয়ে বাড়িঘর বাঁধবে, সেখানে বসবাস করবে। আরেকটা স্বপ্ন ছিল চন্দ্রের ভূমিতে ফসল ফলাবে, অর্থনৈতিক উন্নতি সাধন করবে। কিন্তু দুটো স্বপ্ন বিজ্ঞানীদের দুটো স্বপ্ন বিফলে গেল। কেন বিফলে গেল? নীল আর্মস্ট্রং চন্দ্র সম্পর্কে পৃথিবীর মানুষকে কতগুলি তথ্য দিয়েছেন। একটা তথ্য দিয়েছেন, চন্দ্রের জগতে অক্সিজেনের লেশ মাত্র নাই, কাজেই পৃথিবীর মানুষের পক্ষে চন্দ্রে বসবাস করা সম্ভব নয়, একটা তথ্য। আর একটা তথ্য দিলেন, চন্দ্রের ভূমিতে উর্বরতা শক্তির লেশ মাত্র নাই, কাজেই চন্দ্রে কোনো ফসল ফলানো সম্ভব নয়। যে দুই স্বপ্ন দেখতেন বিজ্ঞানীরা চন্দ্রে পৌঁছার আগে, স্বপ্ন দুটাই বাস্তবায়িত হলো না দুটাই বিফল গেল? দুটাই বিফল গেল। আমি বলতে চাই, স্বপ্ন যদি দুটাই বাস্তবায়িত হইত, পৃথিবী চন্দ্রে যদি অক্সিজেন থাকতো, পৃথিবীর মানুষ যদি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পৃথিবী ছেড়ে চন্দ্রে গিয়ে বাড়ি ঘর বাঁধতে পারত, চন্দ্রের ভূমিতে যদি উর্বরতা শক্তি থাকতো, পৃথিবীর মানুষ সেখানে গিয়ে যদি কোটি কোটি টাকার ফসল যদি উৎপাদন করতে পারত, চিরস্থায়ী জীবনে উপকৃত হইত না ক্ষণস্থায়ী জীবনে? ক্ষণস্থায়ী জীবনের শান্তি আর মুক্তির পথ প্রদর্শন কুরআন নাজিলের উদ্দেশ্য নয়। বুঝাতে পারলাম বিষয়টা? ক্ষণস্থায়ী জীবনের সুখ শান্তির পথ দেখাবার জন্য আল্লাহ কোনো আসমানি কিতাব নাজিল করেন না। ক্ষণস্থায়ী জীবনের শান্তি আর মুক্তির পথ দেখাবার জন্য আল্লাহ কোনো নবী রসুল পাঠান না। সমস্ত আসমানি কিতাব নাজিলের এবং সমস্ত নবী রসুল পাঠাবার একমাত্র উদ্দেশ্য হলো দুনিয়াবাসী মানুষকে চিরস্থায়ী শান্তি আর চিরস্থায়ী মুক্তির পথ প্রদর্শন করা। কোরআন যদিও এই কারণে বিজ্ঞান শিক্ষা দেয় না, বিজ্ঞান শিক্ষা দেওয়ার জন্য কোরআন নাজিল করা হয়নি, কিন্তু আনুষঙ্গিক কারণে যদি কোরআন কিছু বলে, তাহলে সেই কথা বিজ্ঞান বিরোধী হয় না। যেমন কোরআন ১৫০০ বছর আগে বলেছে চন্দ্র ২ টুকরা হয়েছে, আর নীল আর্মস্ট্রং ১৫০০ বছর পরে বলেছেন চন্দ্র ২ টুকরা হয়েছিল। তাহলে কোরআনের কথা বিজ্ঞানের বিরোধী হইল না বিজ্ঞানের অনুকূলে হইল? বিজ্ঞানের অনুকূলে হইল। আমাদের বর্তমান মুসলিম সমাজের, মুসলমান সমাজের অনেক বড় বড় শিক্ষিত লোক এমন আছেন যারা এই ব্যাপারটা জানেন না, না জেনে ইসলামকে বিজ্ঞানের সাথে সাংঘর্ষিক একটা ধর্ম হিসাবে প্রচার করতে চান। এমন কিছু জ্ঞান পাপী মুসলমান সমাজে আছে
যারা সাধারণ মুসলমানকে বুঝাতে চায় যে ধর্ম এক জিনিস আর বিজ্ঞান আরেক জিনিস, এটা বাস্তব, কিন্তু বিজ্ঞানের সাথে ধর্মের কোনো সাংঘর্ষিকতা নাই, এরা বলে সাংঘর্ষিকতা আছে। চন্দ্র দুই টুকরা হওয়ার ব্যাপারে কোরআনের কথা আর বিজ্ঞানের কথা সাংঘর্ষিক না সামঞ্জস্যপূর্ণ? তাইলে যারা বলে বিজ্ঞানের সাথে কোরআনের সংঘর্ষ আছে, এরা সত্য বলে না মিথ্যা বলে? এরা মিথ্যা বলে। এই মিথ্যা কথাটা এরা শিখলো কোথায়, এটা আপনাদের জানা দরকার। বর্তমান দুনিয়ার মুসলমান সমাজে যে সমস্ত জ্ঞান পাপীরা ইসলাম ধর্মের সাথে বিজ্ঞানের সাংঘর্ষিকতা আছে বুঝাতে চায়, বিজ্ঞানের সাথে ইসলাম ধর্মের সাংঘর্ষিকতা আছে যারা বুঝাতে চায়, এরা মিথ্যা কথা বলে। এই মিথ্যা কথাটা তারা শিখলো কোথায়, এটা আপনাদের সকলের জানা থাকা দরকার। এরা এই মিথ্যা কথাটা শিখেছে ইউরোপ থেকে। ইউরোপ সর্বপ্রথম পৃথিবীর মধ্যে আধুনিক বিজ্ঞানের প্রসার ঘটে ইউরোপে। ইউরোপের আগে দুনিয়ার কোথাও আধুনিক বিজ্ঞানের এত প্রসার ঘটেনি। আর ইউরোপবাসীরা ধর্ম বিশ্বাসে ছিল খ্রিস্টান। এই খ্রিস্টানেরা আধুনিক বিজ্ঞান এর প্রসার ঘটার আগের থেকেই ধর্মের নামে কতগুলি ভ্রান্ত মতবাদে বিশ্বাসী ছিল, আইজও আছে। বর্তমান দুনিয়ার সমস্ত খ্রিস্টানেরা ধর্মের নামে কতগুলি ভ্রান্ত কথায় বিশ্বাসী। বর্তমান দুনিয়ার খ্রিস্টানেরা ধর্মের নামে সত্য কথায় বিশ্বাসী না ধর্মের নামে মিথ্যা কথায় বিশ্বাসী? মিথ্যা কথায় বিশ্বাসী। খ্রিস্টানেরা ধর্মের নামে যত মিথ্যা কথায় বিশ্বাসী, এর মধ্য থেকে আজকের জন্য আপনাদেরকে মাত্র একটা মিথ্যা কথা এদের একটা মিথ্যা বিশ্বাস সম্পর্কে আপনাদেরকে বলি। বাংলাদেশের মুসলমানদেরকে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করার জন্য দীর্ঘদিন ধরে খ্রিস্টানেরা একটা সংস্থার মাধ্যমে অভিযান চালিয়ে যাচ্ছে। তাদের সংস্থাটার নাম হলো খ্রিস্টান মিশনারি বাংলাদেশ। এই খ্রিস্টান মিশনারি বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের মুসলমানদের মধ্যে খ্রিস্ট ধর্ম প্রচার করার জন্য অসংখ্য অগণিত বই, পুস্তক, লিফলেট, প্রচারপত্র ইত্যাদি এরা ছেপে প্রচার করে যাচ্ছে। খ্রিস্টান মিশনারিদের ছাপা বই পুস্তকের মধ্যে একটা বইয়ের নাম আছে কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ।